হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি উইথ আরিফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি স্টেবিলাইজার নিয়ে এসেছি ভিশন কোম্পানির, যেটি পাওয়ার ডেড অবস্থায় আছে, কোনো ওয়ার্ক করছে না এই মুহূর্তে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই রকম প্রবলেম হলে আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নিজের স্টেবিলাইজার নিজেই রিপেয়ার করতে পারবেন। এসি কারেন্ট দিলেও ডিসপ্লে শো করে না, কারণ এটা সার্কিটে প্রবলেম আছে। ট্রান্সফরমার ঠিক আছে, ট্রান্সফরমার কোনো প্রবলেম নাই। এই কথা এটার এই বোর্ডের ভিতরে প্রবলেম আছে। বোর্ডের ভিতরে কোন জায়গায় প্রবলেম আছে আমাদের চেক করতে হইলে কি করতে হইব, এই ট্রান্সফরমারে আমাদের ভিন্নভাবে লাইন দিতে হইব। সার্কিটের বাদে সার্কিট থেকে খুইলা কি হয়, পাওয়ার সাপ্লাই খুইলা ট্রান্সফরমারে ভিন্নভাবে লাইন দেওয়ার পরে তারপরে আমাদের এখানে দেখতে হবে, এখানে এই যে ভোল্টেজটা এখানে 19 থেকে 20 ভোল্ট থাকবো। এই ভোল্টেজটা আমার এখানে ওঠেনি। এই যে যেমন আমার এই ভোল্টেজটা এখন উঠছে, ওই দেখছেন আমি ফায়ারিং করছি, সিরিজ আমার জ্বলে, মানে আমার ট্রান্সফরমার ঠিক আছে, ওকে, ট্রান্সফরমার ওকে। তাহলে কি হলো, আমার এই সার্কিটের ভিতরে প্রবলেম আছে। তো সার্কিটের ভিতরে কি প্রবলেম আছে, তাহলে কি করতে হবে, আমার এটা চেক করতে হবে স্টেপ বাই স্টেপ। না, আমরা সার্কিটটা দেখেন, সার্কিটে কোনো প্রবলেম আছে বোঝা যাইতেছে না, ফ্রেশ ফাটা সিরা কিছু নেই। মিয়া দিয়া একটা তার দিয়া তার আছে কম দামি না, নাই দামিটা আছে। আর দামিটা দিলে দামিটা হয়। এখানে আবার ভোল্টেজটা মাপতে হইব। দামিটা দিলে আমরা দেখেন, আমি যে কইছিলাম এখানে ভোল্টেজ না না না, আমি 19 থেকে 20 থাকবে। আইগা তো না, আবার এই মাত্র জামু খালি আনতে দুইটা সালে দেখেন এখানে 19 ভোল্ট আছে। 19 ভোল্ট আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আধা ঘন্টা আছো? এখানে 19 ভোল্ট পাইছি। এখান থেকে দেখেন, এখান থেকে একটা আইসি দিয়ে এখানে ভোল্টেজ করছে, এখান থেকে সেফটি করছে, এই আইসিতে ভোল্টেজ ঢুকাইছে, এই আইসি ঢুকাইছে, আবার এখানেও ঢুকাইছে 5 ভোল্ট কইরা। এখান থেকে পাওয়ার এখান থেকে দিছে, কিন্তু 5 ভোল্ট স্টার্ট না হওয়া পর্যন্ত এইটা আইসি কাজ করবো না। মানে কি করতে হবে, আপনার 5 ভোল্টটা চেক করতে হবে। 5 ভোল্টটা চেক করবেন কিভাবে, 5 ভোল্টের গোড়ায় কিন্তু আমার কোনো ভোল্টেজ নাই। দেখেন কোনো ভোল্টেজ নাই, ওই দেখেন মিটার দেখছেন, মিটার দেখা যায়। তো 5 ভোল্টের গোড়ায় নাই, 5 ভোল্টের এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স করছে কোম্পানি 5 ভোল্টের জন্য। 5 ভোল্টের কোনো সমস্যা হইলে যেন রেজিস্ট্যান্সটা কাটা যায়, সম্ভবত এই রেজিস্ট্যান্সটা মানে সম্ভবত খারাপ, তারপর চেক করলে বোঝা যাবে। দেখেন সিঙ্গেল এই দেখেন, এই যে রেজিস্ট্যান্সের এই গোড়ায় কোনো ভোল্টেজ নাই, না আছে নাই, কিন্তু এই যে রেজিস্ট্যান্সের এই মাথা দেখতে হবে কোনো ভোল্টেজ আছে কিনা। রেজিস্ট্যান্সের এই মাথায় কিন্তু আমাদের 19 ভোল্ট পাইলাম নাকি, তাহলে 19 ভোল্ট যদি রেজিস্ট্যান্সের এই মাথায় পাই, তাহলে কি হবো, এখানে একটা জাম্পার করলে বোঝা যাবো যে এটা কি সমাধান হয় কিনা না হয়। এখানে এখন তার আছিল অনেক, তার লাগানোর সাথে সাথে আপনারা লাইভই দেখতে পারবেন যে হয় কিনা না। হ্যাঁ, একটু চেক করে দেখে দিই। জাম্পারটা দেখি, রেজিস্ট্যান্সে জাম্পার। এই দেখেন প্যানেলে আমার অ্যাপ আছে, আবার আমি খুললা দেখাই, হ্যাঁ, না তো বুঝবেন না। দেখেন একটা সাইডা দিয়ে দেখাই, দেখেন আবার চলে গেছে, দেখছেন নাই কিছু নাই। আবার দেখেন এই যে দেই, দেখেন দেখেন ওই প্যানেল ওখানে ধরে নাও, দেখেন দেখেন অফ করছি, এই যে আবার দিচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের আরও অনেক ডিভাইস রিপেয়ারের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখতে পারো। ধন্যবাদ।